2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জুলাই অভ্যুত্থানের পর যে কয়েকটি মুখ দ্রুত পরিচিতি লাভ করে তাদের মধ্যে অন্যতম হলেন শরীফ ওসমান বিন হাদি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত এই ব্যক্তি সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে সক্রিয় ছিলেন। নির্বাচনী প্রচারণার প্রস্তুতি চলাকালে শুক্রবার দুপুরে হামলায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনা তাকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। কে এই ওসমান হাদি, কিভাবে তার উত্থান হলো জাতীয় রাজনীতিতে? ঝালকাঠির নলছিটিতে জন্ম ওসমান হাদির। তার বাবা ছিলেন প্রয়াত মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল হাদি। শিক্ষা জীবনের শুরু হয় নেসারাবাদ কামিল মাদ্রাসায়। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2010-11 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। জীবন ধারণের জন্য একসময় তিনি প্রাইভেট পড়াতেন, পরে সাইফুর্স সহ বিভিন্ন কোচিং সেন্টারে শিক্ষকতা করেন। সবশেষ তিনি ইউনিভার্সিটি অব স্কলার্স নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন বলে জানা যায়। বৈষম্য বিরোধী আন্দোলনে তার সাহসী ও গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তিনি পরিচিতি লাভ করেন। বিভিন্ন টক শো এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন সভা সমাবেশে দেয়া তার ঝাঁঝালো ও প্রতিবাদী বক্তব্য তাকে অনন্য এক সাহসী মুখের প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরে। হাদি ও তার সহকর্মীদের দাবি অনুযায়ী জুলাই অভ্যুত্থানের আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, বরং তিনি সাংস্কৃতিক অঙ্গনে কাজ করতেন এবং একাধিক বইও লিখেছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গণঅভ্যুত্থানের পরপরই সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে ওসমান হাদির নেতৃত্বে গড়ে ওঠে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। মাদ্রাসায় পড়ালেখা ও তার ভাষা ও পোশাকের কারণে অনেকে তাকে শিবির বা হিজবুত তাহরির সদস্য বলে সন্দেহ করতেন, তবে তার সহকর্মীরা এই দাবি প্রত্যাখ্যান করেছেন। শিক্ষকতা থেকে এসে জাতীয় রাজনীতিতে দ্রুত অবস্থান করে নেয়া ওসমান হাদি এখন সন্ত্রাসী হামলার শিকার। তার এই জীবননাশের আশঙ্কা সত্ত্বেও ইনসাফের লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার, একই সঙ্গে তার রাজনৈতিক ও আদর্শিক পরিচিতি নিয়ে তৈরি হওয়া কৌতূহল, সব মিলিয়ে বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি জনপ্রিয়তার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।